গত 5 দশকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে প্রায় 3,80,00,000 মানুষের মৃত্যু হয়েছে। ল্যান্সেট গ্লোবাল হেলথের প্রকাশিত সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ডেনভার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ফ্রান্সিসকো রদ্রিগেজের নেতৃত্বে এই গবেষণাটি পরিচালিত হয়। 1970 থেকে 2021 সাল পর্যন্ত বিভিন্ন দেশের উপর আরোপিত নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে পর্যালোচনা করা হয় গবেষণায়। এতে দেখা যায় যুদ্ধক্ষেত্রে সরাসরি নিহত মানুষের সংখ্যার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ মারা গেছেন নিষেধাজ্ঞাজনিত ক্ষুধা, অপুষ্টি, ওষুধ ও চিকিৎসা সংকটের কারণে। 1970-এর দশকে গড়ে 15টি দেশ পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় ছিল। সে সময় এসব অবরোধের লক্ষ্য ছিল কোনো সরকারকে আন্তর্জাতিক বাণিজ্য ও আর্থিক সহায়তা থেকে বিচ্ছিন্ন করা। চিলির সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট সালভাদর আয়েন্দে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র দেশটির অর্থনীতিকে চিৎকার করাতে চেয়েছিল বলে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের বক্তব্যে উল্লেখ পাওয়া যায়। পরে সেই সংকটের মধ্য দিয়ে আয়েন্দে সরকার পতিত হয় এবং ক্ষমতায় আসে সামরিক শাসন। 1990 ও 2000-এর দশকে নিষেধাজ্ঞার সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 30টি দেশে। বর্তমানে 2020-এর দশকে এসে এই সংখ্যা 60-এরও বেশি। এর অধিকাংশ দেশই গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের অন্তর্ভুক্ত। গবেষণার হিসাব অনুযায়ী 1990-এর দশকের কিছু বছরেই কেবল নিষেধাজ্ঞার কারণে বছরে 1 মিলিয়নের বেশি মানুষের মৃত্যু হয়েছে। 2021 সালেও 8 লাখের বেশি মানুষ মারা গেছেন বলে উল্লেখ করা হয়। এই মৃত্যু মূলত যুদ্ধক্ষেত্রের গুলিবর্ষণ বা বোমা বিস্ফোরণে নয়, বরং খাদ্য সংকট, ওষুধের অভাব এবং বিদ্যুৎ, জল সরবরাহ ভেঙে পড়ার মতো পরিস্থিতির কারণে ঘটে। আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশু ও প্রবীণরা। 2012 সাল থেকে এখন পর্যন্ত কেবল শিশু মৃত্যুর সংখ্যা 1 মিলিয়নের বেশি বলে প্রতিবেদনে উল্লেখ আছে। নিষেধাজ্ঞা শুধু অর্থনীতিকে বিপর্যস্ত করতেই নয়, সরকারের পতন ঘটাতেও ব্যবহৃত হতে দেখা গেছে। 1960 সালে কিউবার বিপ্লবের পর এক মার্কিন নথিতে স্পষ্ট বলা হয়েছিল, জনগণের আয় কমাতে, খাদ্য সংকট সৃষ্টি করতে এবং সরকারের পতন ঘটাতেই কিউবার উপর নিষেধাজ্ঞা চাপানো হবে। 1990-এর দশকে ইরাকে নিষেধাজ্ঞার কারণে তীব্র অপুষ্টি দেখা দেয়, পরিষ্কার পানির ঘাটতি তৈরি হয় এবং চিকিৎসা সেবায় ভয়াবহ সংকট দেখা দেয়। ভেনেজুয়েলায় 2017 থেকে 2018 সালের মধ্যে আরোপিত নতুন নিষেধাজ্ঞা 1 বছরের মধ্যে প্রায় 40,000 অতিরিক্ত মৃত্যুর কারণ হয়েছিল বলে আলাদা এক গবেষণায় উঠে এসেছে। গবেষকদের দাবি, গড়ে প্রতি বছর 5 লাখ মানুষের মৃত্যু ঘটছে নিষেধাজ্ঞার কারণে। তুলনায় বিশ্বব্যাপী যুদ্ধক্ষেত্রে বছরে নিহত মানুষের সংখ্যা গড়ে 1 লাখের মতো। অর্থাৎ নিষেধাজ্ঞার মানবিক মাশুল যুদ্ধের চেয়েও বহুগুণ বেশি। বিশ্লেষকদের মতে পশ্চিমা নিষেধাজ্ঞা কার্যকর হয় মূলত ডলার ও ইউরোর মতো বৈশ্বিক রিজার্ভ মুদ্রার দখলদারিত্ব এবং আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা যেমন সুইফটের উপর পশ্চিমা নিয়ন্ত্রণের কারণে। একই সঙ্গে স্যাটেলাইট, সফটওয়্যার ও টেলিযোগাযোগ প্রযুক্তিতেও তাদের প্রাধান্য রয়েছে। এই নির্ভরতা কাটাতে গ্লোবাল সাউথের দেশগুলো নতুন বিকল্প ব্যবস্থা তৈরির চেষ্টা করছে। চীনের আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা, চিপস, স্যাটেলাইট নেটওয়ার্ক, বেইদো এবং ওয়াওয়ের টেলিকম অবকাঠামোকে এসব দেশের জন্য বিকল্প হিসেবে দেখা হচ্ছে। গবেষণায় বলছে, পশ্চিমা আধিপত্য ধরে রাখতে প্রতি বছর 250,000 মানুষের জীবন কেড়ে নেওয়া হচ্ছে। তাই নতুন এক বহুমেরু বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা এখন শুধু রাজনৈতিক নয়, নৈতিক দায়িত্ব বটে।